ভিডিও টিডিও করা আমার অভ্যাস নেই, যেটুকু করতাম নবর চাপে পড়ে। তো সারাদিন ব্যস্তই ছিলাম। নবর শরীরটা খারাপ, তোমরা জানো মোটামুটি সবাই। কি বলবো, আজকে ওর অবস্থা মানে দুপুরবেলা খারাপ ছিল, তো তখন অসুস্থ হয়ে গেছে, পড়ে গেছে চেয়ার থেকে, গিয়ে হাতের পায়ে লেগেছে, তো সেই জন্য ভিডিও বানাতে পারিনি। এখন বাজে রাত্রি 11:57। মোটামুটি যা যা কেনাকাটি করা হয়ে গেছে। আর সেলিব্রেশনটা হচ্ছে দিদিদের বাড়িতে, দিদি আর পাপাইদেরই সব কিছু গোছাগুছি করছে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ওকে নিয়ে যাবো উপরে, সেলিব্রেট করব। তো কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো। 5 মিনিট লেট বলছে, কি করে এখনো আমাকে ইউজ করে না। দাঁড়া হ্যাপি বার্থডে বলো মা। ও কি মারিস কেন? হ্যাপি Happy birthday to you. Happy birthday, dear Bonu. Happy birthday to you. May God bless you. আন্টি দুটো ফ্যান দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, দরজাটা বন্ধ করে দিন। এই মোমবাতিগুলো মুখে জানো না? ওই যে দরজা নেমে গেছে। ও আচ্ছা। ওরে গরম, মোমবাতিটা ওঠ না ওঠ, তাড়াতাড়ি ওঠ। বাবা ছবিটা দাও দিদি। দেখো একটু কালো কালো আসছে, মানে এখন তো মানে ফ্ল্যাশটা উপরে দাও, ঠিক আছে? হ্যাঁ ওই যে আচ্ছা দাঁড়াও, ভিডিও করছি আমি। আমি করে দিই, যা তুই নিয়ে আয়। কি বল, ফুলটা পাপা থেকে নিয়ে আসতে বল, দাঁড়িয়ে যাবে। হ্যাপি ফাদার্স ডে। আরে ফটো ভিডিও কিন্তু খুব ভালো আসছে না একটা, কালো কালো আসছে মানে আগে পিছে হচ্ছে। আসবি না, কই বললাম আসবো না, ও আমাকে বলেছে। লাইট জ্বালা দেখি একবার কেমন লাগে। হ্যাঁ লাইট জ্বালালেই ভালো আসছে। হ্যাপি বার্থডে নব। থ্যাংক ইউ। দেখি দিদি যতটা পেরেছি অ্যারেঞ্জ করতে, এই যে আমার বোন, তা আপনারা সবাই আশীর্বাদ করুন আমার বোন যেন জীবনে আরো। ঠিক আছে। হ্যাপি Birthday to you, happy birthday to you, happy birthday Sonia Goli, happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. Happy birthday to you. কত তুলেছিস? এটা ফাটাবি না? ফাটাবো, একবার ঢুকবে তখন। আসলো আসলো এই ফ্যান ছাড়া পড়ি? হ্যাঁ 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 হ্যাঁ, এই ফটোগুলো তোলা হয়ে তো? হ্যাঁ হ্যাঁ। এগুলো নিয়ে যাবে কিন্তু। মা মা হ্যাঁ বাবা। দিদি দিদি আর আর আমাকে একটা খাওয়া, তাড়াতাড়ি খাওয়া। কাকিমা কাকিমা আসো। আমি খাওয়াবো। না আমি আগে খাওয়াবো। বড় করে আমার হ্যাঁ। সরি দাদা, তোমার কিন্তু আমি অনেক ভালো। বাবা আমি তো সন্ধ্যা 6টা থেকেই মোটামুটি গিফট পাওয়া শুরু হয়েছে। ফার্স্টে কাকিমা দিয়েছে,
মানি, কাকু দিয়েছে মানি, মাও মানি, আর এই যে আমার উপহার রং সরকার। পরে উপহার করে দেখবো বাপুরি কিনবো দেখবো। আর এবার কার গরম লাগছে 1 মিনিট, এটা কিন্তু ফাটাবো কিন্তু। ওই দা একবার এমনি হট করবো আমি পরিষ্কার করে দেবো তোমাকে। আরে ঠিক, এই যে আমার তো তুমি কেকগুলোকে ঢেকে নিও হ্যাঁ ঠিক আছে, তাহলে ছেড়ে দাও from তখন। দিদি আর দাদা, আমার মনে হয় তাহলে কেকগুলো ঢেকে নেবো বুঝলে কেকের মধ্যে পড়ে যাবে from দিদি আর দাদা। ডিসেম্বর, 10ই ডিসেম্বর। বলে একসাথে হ্যাঁ আমি সেটাই বলছি, চলে আসবে একসাথে সেলিব্রেশন। পাঁচটাই সবচেয়ে পছন্দের জিনিস। এটা ক্যান্ডি লজেন্স টাইপ। চুলটা ঠিক হ্যাঁ হ্যাঁ ক্যান্ডি মনে সবার সময় লাগে রে এখানে থাকে আর রোজ কে জানি এখানে থাকে সাথে চকলেট, এবার বিট। এই যে এইটা আমাকে বলেই নেওয়া হয়েছিল, এটা আমি জানি। একটা ব্ল্যাক জিন্স দিদি দিয়েছে দিদি দিয়েছে। হ্যাঁ দিদি এই জিন্সটার বাবাই গেল কোথায় গেল তখন? নিচে ফোন করো ফোন এই কুর্তিটা আমার ছোট রানী দিয়েছে। I love black. বোনের এখন ড্রেস কেনার জায়গা এতটাই লোকা ছিল যে ভয় আছে তো দেখি। না, এখন ইচ্ছা করে ড্রেসটা আমি দিয়েছি, কারণ এখন সব ওর বেশি লাগবে একটু ইয়ে, তাই আমি ইচ্ছা করে ড্রেসটাই কিনি। আর এইটা, এটা আমাকে পুজোর জন্য দিয়েছে। না, পুজোর জন্য দিইনি, দিয়েছি এমনভাবে যে আমিও একটা কিনবো, সেম দুজনে পুজোতে পরবো। পুজোর জন্য দিয়েছে। আমি পুজোর জন্য না, হ্যাঁ দুর্গা পুজোতে করতে পারি, অকেশনে একটু করতে পারি, কারণ এটা একটু সামনেরটা একটু কাজ করা, তাই। এই এখন এটা পরা যাবে না বাবা, আমি আর খুলছি না। এটা অনেক পুজোর ড্রেস হয়ে গেল। হ্যাঁ একটা দুর্গা পুজোর জামা আমার হয়ে গেল, এখনই দুর্গা পুজোর জামা হয়েছে। এটা খুবই সুন্দর হয়েছে। এটা মনে হচ্ছে আমার আর খাপাতে হবে না, একটুখানি ঘামটা এখন আমি মোটু হয়ে গেছি, তাই এখন আমার কোনো জামা খাপাতে হয় না। মতো হাও উল্টে আমার জামা প্যান্ট মানে খাপানো। আজকে আবার তোকে একটু রোগা রোগা লাগছে, হ্যাঁ আজকে আবার তোকে রোগা রোগা। এখান থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। দিদিরা দুপুরবেলা আমাকে বারবিকিউ নেশনে নিয়ে এসছে, যেটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি খেতে পারি না। বারবিকিউ নেশনে নিয়ে আসা মানে বেকার টাকা নষ্ট, মানে আমার মতো পাবলিককে। তো নিয়ে এসছে যখন, তখন তো যেতে হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। দিদি, এখানে মা, এখানে চাইনিজ দাদা। আর তন্ময় ইচ্ছা করে মাথা উঁচু করছে যাতে ওকে দেখাতে না পারি। এই যে ইচ্ছা করে করেছি। তো আমরা বসেও পড়েছি, বুকিং ছিল দিদির নামে। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, একবার তোমাদের ঘুরিয়ে দেখাবো অবশ্যই। আর কি খেলাম সেটা তোমাকে মানে কি ফার্স্ট কি দিল সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে হানি চিলি পটেটো, আর এটা কি বললি দিদি? এটা হচ্ছে ক্রিপসি কর্ন। এটা ক্রিস্পি কর্ন, আর এটা হচ্ছে হানি চিলি পটেটো। ফার্স্ট এটা দিয়েছে, তো চলো এটাই টেস্ট করি আগে। ওদিকে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। তো আমাদের বলো, ইয়েস, বক্তব্য পেশ করো। এদিক দিয়ে ফটো খুব ভালো আসছে, আলোটা বুঝে পড়ছে না নেক্সট হট উইংস, আর এটা কি বললো? কাজু সল্টেড চিকেন। কাজু সল্টেড চিকেন আমার কাছে আনএক্সপেক্টেড ছিল সত্যি, যে বারবিকিউ নেশনে নিয়ে চলে আসবে আমার, মানে অ্যাবসলিউটলি বারবিকিউ নেশনে দিয়েছে। খাওয়া যাবে না, একটুখানি বুঝে কেউ যদি আমি তোমাকে মেনু কার্ডটা পাঠিয়ে দিই। এটা চিকেন পাও দিয়ে গেছে, মোটামুটি স্টার্টার খেয়ে আমার পেট ভরে যাচ্ছে। আর মেন কোর্সে কি যাবো? দেখা না। আমি বলছি বোন একটু মেনু কার্ডটা দেখে নে, বলছে না আমি দেখতে পাচ্ছি।
মেন কোর্সে কি যাবো, স্টার্টার খেয়ে আমার পেট ভরে যাচ্ছে। এদিকে মা আছে। মা কেমন লাগছে? পনির শিক কাবাব নাকি, আর একটা পাইনাপেল। তো বলছো না, এক্সকিউজ মি, অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মেন কোর্সের দিকে। মেন কোর্সে গিয়ে কী কী নিই দেখা যাক। তন্ময় নিয়ে চলে এসছে ভাত, ভাত, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব নিয়ে এসছে। আমি ফার্স্ট বিরিয়ানি নেবো, তারপর ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো। তো চলো খাওয়া যাক। তো এখান থেকে আমরা আরও একটা প্লেট নিয়ে নেবো। এই যে চাইনিজ দাদা প্লেটটা নিয়ে নিলে। চলো তোমার প্লেটটা নাও। তো আমি বিরিয়ানি খাবো, তাই আমার জন্য নিতে যাচ্ছে। হ্যাঁ, নিচ থেকে দিয়ে না। আচ্ছা, লেগ পিস আছে এরকম কিছু আছে? বা হ্যাঁ, সব ছোটো ছোটো পিস করা যেরকম এই ইয়েতে করা। আলু নেই? হ্যাঁ, আলু আছে। হ্যাঁ, দুটো আলু দিয়ে দিন। লেগ পিস ছোটো দেখে আলু ঠিক আছে, দিয়ে দিন। দুটো আলু দিয়ে আলু দিয়ে দিন। ব্যাস। রায়তা আছে? রায়তা আছে? স্যালাড? এখানে হচ্ছে আচার, রায়তা, স্যালাড এগুলো আছে। গাজর না, শুধু অনিয়ন আর কিউকাম্বার। এখন ফ্রাইড রাইস চিলি চিকেন নিতে। দেখতে ইয়ামি ইয়ামি লাগছে। ওভার করলাম, আন্টি করলাম, আমি কিছু খাইনি দেখুন, নিয়ে আসতে হবে। খাবো বাবা, তো খাই না। আমি তো বলছি তুমি খাও বা তোমরা মরণ দেয়নি আমাদের, মরণ নেই, মরণ নেই, 2 টাকা নিয়ে বলো আরো বাজিয়ে দিতে। মটন খাওয়ার কম্পিটিশন চলছে এদিকে, মটন খাওয়ার কম্পিটিশন চলছে, কে বেশি। কি বলতে চাইছিস তুই? মটন খেয়ে স্যাটিসফাইড? খুব ভালো হচ্ছে না। কি মটনের হাড্ডি থেকে কি বেরোচ্ছে না দেখা? জুস খাওয়াটা খাওয়া ভালো করে বেরিয়েছে। 6 মাসে একবার করে আসতে হবে। মেন কোর্স খাওয়া কমপ্লিট। আমি বিরিয়ানি খেয়েছি, আর কিছু খেতে পারিনি। ফ্রাইড রাইস চিলি চিকেনটা এই যে নিয়েছিলাম, ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমার অত ভালো লাগেনি। আর তারপর আমি চলে এসেছি ডেজার্টে। এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম। তো চলো আইসক্রিম খেয়ে নিই। এই যে ডেজার্ট তন্ময় সুন্দর করে সাজিয়ে এনেছে আমার জন্য। প্লেট মাটন, এরা দুজন কম্পিটিশন লাগিয়েছে মাটন খাওয়ার। কি অবস্থা! আমি সত্যি বাবাকে খুব মিস করছি, অনেস্টলি বলছি। এখানে যদি বাবা থাকতো না। স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে এলাম, আর এই যে মা খাচ্ছে। ওদিকে সবাই খাবার টাবার আনতে আছে, তন্ময় ভ্যানিলা আইসক্রিম খাচ্ছে।
এক করে যান, কেক খান, এক করে যান। যাই তমে যাও, পড়ে যাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। এবার কোথায় যাব কি হবে সেটা আমি কিছুই জানি না, তোমাদের কাছে মানে আমার কাছে সারপ্রাইজ, তো তোমাদের সেই জন্য জানাতেও পারছি না। তো ব্লগটা কন্টিনিউ করো, আস্তে আস্তে সবই দেখতে হবে কি হয়। এরপর মানে বাড়িতেই থাকবো, আর তেমন কোনো প্ল্যানিং নেই, দুপুরবেলা তো হয়েই গেল। তো চলো বাড়ি যাওয়া যাক। এবিএস থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, এক ঘুম দিয়েছি। আর এই যে ছোট রানী এসে মুখ দেখাচ্ছে না, ছোট রানী এসছে আমার জন্য কত কিছু খাবার, ভুট্টা, মোমো, অনেক কিছু খাবার নিয়ে। আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তবু এনেছে তাই খাচ্ছি। ভুট্টাটা অলরেডি শেষের কথা, তারপর মনে পড়েছে ব্লগ করতে হবে, ব্লগ করছি এই জন্য। তো ছোট তুমি কিছু বলবে? হ্যাঁ, ছোট কিছু বলতে চাইছো না, ঠিক আছে। হ্যাঁ, কিছু জানাইনি। তন্ময়ের সাথে প্ল্যান করে আমাকে এই নজরুল মঞ্চে নিয়ে এসছে, এটা রবীন্দ্র মঞ্চ না, এটা নজরুল মঞ্চ। এখানে নিয়ে এসছে কেক কাটানোর জন্য। বল তোরা বাড়িতে কেন যাসনি? বল বাড়িতে কেন যাসনি? বাবা এত আওয়াজ, তোরা বাড়িতে কেন যাসনি? সুপর্ণা দি এসছে আমার সাথে দেখা করতে। সুপর্ণা দিও, বাবা সুপর্ণা দি কি সুন্দর বাংলায় লিখে নিয়ে এসছে নবনীতা। বাংলায়